সো এই তো আমি এখন গরু গোশত রান্না করতেছি, সব মশলা দিয়ে দিছি অলরেডি। এখন এটাকে একবারে আর কি বসাই দিছি, এবং এই দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু পানি বের হয়েছে। এটা হচ্ছে গোশতের পানি, এবং এটা দিয়ে কিন্তু আমরা কষাবো। ঠিক আছে, যে দেখেন আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ যা যা লাগে সব দিয়ে দিছি। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটে কষিয়ে তারপর আমরা পানি দিব। এর আগে কিন্তু কোনো পানি দিব না, ঠিক আছে? তো এটা কষানো হতে থাকুক আর আপনারা দেখতে থাকেন। তো এই যে আলু আর পেঁয়াজ গোস্ত হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব। এটাকে ভাজা ভাজা করে আমরা গোস্ততে দিয়ে দিব। হয়ে গেছে। এখন এটা সহকারে আর দুবার শীষ দিলে আমরা নামাজ ফেলবো, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। এই যে হয়ে গেছে আমাদের রান্না, আলহামদুলিল্লাহ। একটু হালকা ঝাল দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না, আলু দিয়ে। কেমন হয়েছে জানাবেন। ক্যামেরার সামনে নিলে এই যে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে পুরা। ও একদম গরম তো, আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমরা এটা দিয়ে ডিনার করব আর লাঞ্চ করব, সবই করব। একটু লবণ দিয়ে সালাডটা মাখাই নি। আমি নিয়ে নিচ্ছি। এই মামুনি টিভি দেখো তুমি। আলু ভাজি আছে, প্রথমে আলু ভাজিটা নিয়ে নিলাম। ওকে, এখানে আমার আবার একটা প্রিয় আইটেম রান্না হয়েছে, এটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি দিয়ে। সবার শেষে তো গোস্ত আছেই। এগুলো আজকে আইটেম, খেয়ে নি। খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহ। সেই সেই ধনেপাতা দিয়ে আলু ভাজি করেছে। বেগুন দিয়ে চিংড়ি, অস্বাভাবিক লাগে এটা। এই খাবারটা চিটাগাঙে খেয়েছিলাম আগে। ওরা বেগুন দিয়ে শুটকি, বেগুন দিয়ে একটা মাছ, এরকম অনেক কিছুই করে। যাক, চিংড়ি দিয়ে বেগুন বেশ মজা। বাইরে আবার কি জানি চলতেছে। নির্বাচনের আগে প্রতিদিনই কিছু না কিছু, আল্লাহ জানে কি হয়। আপনাদের আপু অনেক ব্যস্ত, তাই আসতে পারলো না, আমি আসলাম। আজকে খাবারের পর্ব আমি দেখাচ্ছি। গোস্তটা অস্বাভাবিক, খুশি মজা, আলহামদুলিল্লাহ। বাইরে আবার মনে হচ্ছে আজকে ওয়াজ হবে, তো এই জন্য। এই যে মামুনি কি যেন দেখাবে আপনাদেরকে। ও ঠিক আছে। এখানে আপনাদের আপু কি যেন বানাচ্ছে, বলতে পারবেন? আমাকে একটু বলেন তো, এটা কি বানাচ্ছে? ও কোথায় গেছে ওই পাশে, আমি এসে ভিডিওটা করে নিলাম। যাই হোক, এটা বানাক, তারপর দেখাবো। লাইফে ঘুরতে যাওয়া খুব ইম্পর্টেন্ট। ঘুরতে না গেলে আপনারা বুঝবেন না যে আপনারা আসলে কিসের মধ্যে আছেন বা কি। সবার এন্টারটেনমেন্ট প্রয়োজন,
ঘোরার প্রয়োজন। প্রতিভা বিকশিত হয়, প্রতিভা বিকশিত হয়, মন ভালো থাকে, মন ভালো থাকে, শরীর ভালো পরবর্তী কাজের জন্য উদ্যমী হওয়া যায়। ঘুরতে যেতে হবে প্রচুর। হ্যাঁ, থাকে। Yes. ঠিক আছে।